আজকে আমি ডেকোরেশন করছি একটি ভ্যানিলা কেক। এই কেকটা ছিল 1.5 পাউন্ডের মধ্যে। তো এখানে আমি 3টা ডিম নিয়ে কেকের স্পঞ্জটা রেডি করে রেখেছিলাম। এবার এই কেকটা এখন আমি ডেকোরেশন করছি। তো এই কেকটা আমি 2টা ভাগে ভাগ করছি, কারণ কাস্টমার আমাকে বলেছিল ক্রিম অল্প ইউজ করতে কেকে। এজন্য আমি 2টা স্লাইস করেছি, না হলে সাধারণত আমি 1.5 পাউন্ডের কেক 3টা স্লাইস করে থাকি। তো কাস্টমারের বলার কারণে আমি এখানে 2 স্লাইস করে নিলাম। এবার ডেকোরেশন শুরু করে দিয়েছি। নিচে আমি কিছুটা হুইপড ক্রিম লাগিয়ে নিলাম। এখানে ক্রিমের মধ্যে লাল কালার দেখা যাচ্ছে, কারণ এই কেকের জন্য আমি রেড কালারের ক্রিম রেডি করে রেখেছিলাম এই জন্য। তো আমি ফার্স্ট লেয়ারটা দিয়ে সুগার সিরাপ এবং হুইপড ক্রিম দিয়ে কোটিং করে নিচ্ছি। এই কেকটা আমি ক্রিম কোট করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য। আসলে কাস্টমার এই কেকটা অর্ডার দিয়েছিল 1 পাউন্ড, কিন্তু আমি করছি 1.5 পাউন্ড, কারণ আমার পেজে অফার চলছে। যদি কেউ 1 পাউন্ডের কেক অর্ডার করে যে কোনো ফ্লেভারের মধ্যে, তাহলে সে হাফ পাউন্ড ফ্রি পাবে। এই জন্য আমি কাস্টমারের অর্ডার করা 1 পাউন্ড কেক 1.5 পাউন্ড করে দিচ্ছি। এখানে আমি প্রথম লেয়ারের ক্রিমটা লাগিয়ে নিলাম। এবার সেকেন্ড লেয়ারের কেকটা দিয়ে ক্রাম কোট করে নর্মাল ফ্রিজে রেখে দেব। তারপর আমি আধা ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে কেকটা রেডি করব। সেই আধা ঘন্টার মধ্যে আমি কেকের ডেকোরেশনের জন্য যেসব ক্রিম, যে কালার ইউজ হবে সেগুলো আমি রেডি করে নেই। এখানে আমি যে কেকটা ডেকোরেশন করছি, এই কেকটা ছিল পুরোটাই একটা ফুল, মানে যে কেকের পুরোটাই একটা গোলাপ হবে, ছোট ছোট না, পুরো কেকটা জুড়েই একটা গোলাপ। এই কেকটার জন্য আমি রেড কালারের ক্রিম রেডি করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি আধা ঘন্টা আগেই। তো এই কেকের সাইড দিয়ে এবার আমি ক্রিম লাগিয়ে দিচ্ছি। এই কেকটা ছিল মানে কাস্টমার আমাকে যে ডিজাইনটা দেখিয়েছিল সেটা ছিল লাভ শেপের মধ্যে, কিন্তু আমি করছি রাউন্ড শেপে। এটা আমার ডেকোরেশন করতে একটা ভুল হয়েছে। পরে ডেকোরেশনের পর আমি কাস্টমারকে ছবি দিয়ে বলেছিলাম যে আমার ডেকোরেশনের সময় একদমই খেয়াল ছিল না লাভ শেপ করতে, আমি ভুল করে রাউন্ড শেপ করে ফেলেছি। তো কাস্টমার আমাকে বলল যে না, উনি রাউন্ড শেপ নেবে না। তো এই কেকটা আমি রাতে রেডি করেছিলাম। পরের দিন সকালে কাস্টমারের কথা মতো আমি আবারও এই কেকের সব ক্রিম উঠিয়ে নতুন করে লাভ শেপ করে দেই, কিন্তু ভিডিও ক্লিপে সেটা দেখানো হয়নি। আমি পেজে ছবি দিয়ে দেব, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। আমি এখানে কেকের সাইডে ক্রিম কোটিং করে নিচ্ছি। কেকের ওপরে খুব বেশি একটা ক্রিম লাগাইনি, এবং কেকের নিচে স্পুন দিয়ে যে ডিজাইনটা আমি রেগুলার করে থাকি সেটাই করে দিলাম। এবং কেকের ওপরে দেখুন রোজ নজেল সবথেকে বড় সাইজেরটা দিয়ে আমি কিছু পাপড়ি করে দিচ্ছি। মানে এরকম করে প্রতি সাইডে ঘুরিয়ে ঘুরিয়ে পাপড়ি করতে করতেই একটা পুরো গোলাপ ফুল হয়ে যাবে। এভাবেই আমি এই কেকটা ডেকোরেশন করে দিচ্ছি। এই কেকটা আমি অর্ডার পেয়েছিলাম একদিন আগেই। যেদিন অর্ডার ছিল তার আগের দিন রাতে আমি কেকটা ডেকোরেশন করছিলাম। পরের দিন দুপুরের দিকে কেকটার ডেলিভারি টাইম ছিল। তো আমি রাতে রেডি করছিলাম জন্য কেকের ওপর অনেক শ্যাডো পড়ছে। আসলে কেক দিনের বেলায় ডেকোরেশন করলে সবথেকে ভালো হয়, দেখতে খুবই সুন্দর লাগে। রাতে অন্ধকারের কারণে অনেক সময় দেখা যায় না। তো এখানে আমার ডেকোরেশন প্রায় কমপ্লিট। নিচে আমি হ্যাপি অ্যানিভার্সারি লিখে দিয়েছি। এটা অ্যানিভার্সারির একটা কেক ছিল। এবার ওপরে আমি কিছু সুগার বস অ্যাড করে দিচ্ছি। সব কিছু বড় ছোট সব সাইজ মিলে সুন্দর করে সুগার বস অ্যাড করে দিলাম। তো আমার কেকের ডেকোরেশন করা একদমই শেষ। আপনারা জানাবেন আমার কেকের ডেকোরেশনটা কেমন হয়েছে। ভিডিও শেষে আমি কেকের লাভ শেপ ছবিটা দিয়ে দিলাম।